বিবাহকে কঠিন করা হয়েছে, জিনা ব্যভিচারকে সহজ করা হয়েছে সমাজে। একটা 10 বছর 12 বছরের সন্তান, আমার আপনার ছেলে, আমার আপনার ভাই লিভ টুগেদার করছে, তারা ব্যভিচার করছে, তারা অবৈধভাবে হোটেলে ধরা খাচ্ছে, তারা পার্ক বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে বেহায়াপনা করছে। তাতে সরকার এবং আমাদের সামাজিকভাবে কোনো প্রতিরোধ নেই, কোনো সমস্যা নেই। মনে হয় যেন এটা কোনো গুনাই হচ্ছে না, বিয়ের আগে এটা কোনো গুনাই না। অথচ সরকারি আইন হলো 18 বছরের আগে বিবাহ করা যাবে না। 18 বছরের আগে যদি কাউকে বিবাহ পড়ায়, যেই হুজুর পড়াবে সেই হুজুরের ওজেল। হয়েছে না হয়নি? তার মানে হলো ব্যক্তি থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত বিবাহকে কঠিন করা হয়েছে, ব্যভিচারকে সহজ করে দেওয়া হয়েছে। ব্যভিচারকে সহজ করে দেওয়া হয়েছে। আজকে কত ধরনের অন্যায় হচ্ছে। আজকে আমরা আমাদের সন্তানদেরকে বিবাহ দিচ্ছি না। কেন দিচ্ছি না? ছেলে প্রতিষ্ঠিত হোক। ছেলে অন্যায় করছে অহরহ, বাবা বলছে এগুলো তো এ বয়সে করেই থাকে, এগুলো হয়েই থাকে, আমরাও করেছি। বাপ নিজে সাক্ষী দিচ্ছে, আমরাও করেছি। আস্তাগফিরুল্লাহিল আযীম। এজন্য বিবাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করেছেন। মাত্র 2টো কথার মাধ্যমে 2 জন সাক্ষী মোহরানা ধার্য করে বিবাহ দিয়ে দাও। যদি মোহরানা ধার্য নাও করে, বিবাহ সহি হয়ে যাবে। মোহরে মিসাল দিতে হবে। কেমন মিসাল? তার পরিবারের ভিতরে কত টাকা মোহরানা দিয়েছে সেই অনুযায়ী মোহরানা দিয়ে দিতে হবে। বিবাহকে সহজ করা হয়েছে। ইসলাম মানুষ গুনাহ থেকে বাঁচতে, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচতে, গজব থেকে বাঁচতে বিবাহকে সহজ করা হয়েছে। আজ এই বিবাহকে কঠিন করা হয়েছে এবং যার কারণে মানুষ গুনাহ করছে। গত কয়েকদিন আগে দেখলেন না, গুলশানের ভিতরে রাত্রেবেলায় মেয়েরা, ধনির দুলালিরা মদ খেয়ে, রাতের অন্ধকারে নিঃশব্দ রাতে মদ খেয়ে হোটেলের বাইরে এসে মারামারি করছে, চুল ছেঁড়াছড়ি, কেউ কারো কাপড় খুলে ফেলছে মাতলামি করে। কার সন্তান? এই সমস্ত পিতামাতারা মসজিদের ইমামদের সবক শিখায়। এরা টেলিভিশনের পর্দায় যার মেয়েরা মদ খেয়ে উলঙ্গ হয়ে নাচে, যার সন্তানেরা রাতের বেলায় হোটেলে ধরা খায়, যারা পরকীয়া করে, যারা নারী লোভী, এরাই মসজিদের ইমামদের বিরুদ্ধে ফতোয়া দেয় যে আমরা নারীদেরকে গৃহবন্দী করার কথা বলি, আমরা নারীদের অধিকার হরণ করি, আমরা বাল্য বিবাহের পক্ষে কথা বলি। এরা আমাদেরকে সবক শিখায়। যাদের চরিত্র নেই, যাদের পিতামাতার পরিচয় নেই, যাদের শরীরের মাথা থেকে পা পর্যন্ত সবটুকু হারাম, এরা আমাদেরকে সবক শিখায়। লজ্জিত, ঘৃণিত এই সমাজের মানুষের উপর যারা আমাদেরকে সবক শিখায়। আপনি বলবেন কেন আপনাদেরকে কি সবক শিখানো যাবে না? হ্যাঁ, আমাদেরকে সবক শিখাতে হলে আমাদের লেভেলের একজন মানুষকে এসে সবক শিখাতে হবে। আমি পড়ি ক্লাস 10-এ, ক্লাস 5-এর ছেলে কি আমারে প্রাইভেট পড়াতে পারবে? আমাকে প্রাইভেট পড়াতে গেলে কমপক্ষে একটা অনার্সের একটা ছাত্র হতে হবে, আমার থেকে ভালো মেধা সম্পন্ন হতে হবে, আমার থেকে ভালো পড়ায়, অঙ্কে, বিজ্ঞানে, দর্শনে, সাধারণ জ্ঞানে আমার থেকে বেশি বোঝে এমন একজন হতে হবে। সুতরাং এরা মূলত এদের কথা বলে না, এরা অন্য কারো কথা তারা বলে যাচ্ছে। আজকে পৃথিবীর বহু দেশে সমকামিতা হচ্ছে, বিবাহকে কঠিন করে সমকামিতা হচ্ছে এবং এই সমকামিতার জন্য আজকে বিভিন্ন ধরনের সেক্সুয়াল যে জিনিসগুলো অনলাইনে বিক্রি হচ্ছে, এগুলো আমরা মসজিদে বললে আপনারা মনে করছেন, মাহফিলে বললে যে আমাদের ছোট ছেলেরা আছে, ভাইরা আছে। ওরে ভাই, আপনি যা 60 বছরে বুঝেছেন, আপনার নাতিটা 6 বছরে বোঝে। আপনি মনে করছেন ওরা ছোট, ওরা এগুলো কেনার জন্য অভ্যস্ত হয়ে গিয়েছে। আপনি হয়তো জানেনই না তারা এগুলো ব্যবহার করছে কিনা। কত ধরনের যন্ত্র তৈরি হয়ে গেছে, নিজে নিজে সব করবে, আল্লাহ তাআলার দেওয়ার কোনো কিছুর দরকার নেই। এই সমকামিতা
আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, পৃথিবীর বহু দেশে সমকামিতা স্বীকৃত। এই সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য বিরাট চক্রান্ত এবং এনজিও কাজ করছে আমাদের দেশে। আপনারা তো ঘুমায় আছেন, আপনাদের কোনো ধারণাই নেই যে আগামী প্রজন্ম কোন জাহান্নামের দিকে প্রতি মুহূর্তে ধাবিত হচ্ছে আপনারা জানেনই না। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী শুয়োর এবং কুকুরের মতো যারা সমকামী নয়, পৃথিবীর কোনো নিকৃষ্ট প্রাণী সমকামী নয়, অথচ আল্লাহ তাআলা যাদেরকে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এবং সম্মানিত করে মানুষকে সৃষ্টি করেছি, এই মানুষ আজকে সমকামী। মানুষ আজকে সমকামীর দিকে আগাচ্ছে। আজকে দেখেন আমাদের দেশে জেন্ডার হলো তিনটা, একটা হলো মেল, একটা হলো ফিমেল, আর একটা হলো থার্ড জেন্ডার। এর তিনটা হলো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, পুরুষ, মহিলা এবং হিজড়া। হিজড়া জনগোষ্ঠী রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। হিজড়া জনগোষ্ঠী আমাদের দেশে চেয়ারম্যান হয়েছেন নজরুল ইসলাম ঋতু, সে চেয়ারম্যানই করছেন। আরেকজন তো এবার এক বাগানে তার সাথে এমপি নির্বাচন করেছে রংপুরে। আমাদের কোনো অভিযোগ নেই, আল্লাহ তাআলা তাদেরকে যা বানিয়েছেন এটা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা বানিয়েছেন, এদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। তবে এতটুকু বক্তব্য, যদি সে পুরুষ হয়, তার অধিকাংশ সিম্পেথি যদি পুরুষের মতো হয়, তাহলে ইসলাম বলছে তাকে পুরুষ হিসাবে গণ্য করো। আর যদি তার অধিকাংশ মেয়েদের মতো হয়, তাহলে তাকে মেয়ের মধ্যে গণ্য করো, ব্যাস এতটুকুই। কিন্তু ইসলামী বিধিবিধানের ক্ষেত্রে, উত্তরাধিকারী আইনের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে যদি তাকে পুরুষের দিকে গণ্য করা হয়, তাহলে পুরুষ হিসাবে তাকে বন্টন নীতি করতে হবে। যদি মেয়েদের মতো তার বেশি থাকে, তাহলে তার মেয়ে হিসাবে গণ্য করতে হবে, এটা ইসলাম। কিন্তু আরেকটি নতুন এখন বের হয়েছে, সেটা হলো ট্রান্সজেন্ডার। বুঝলেন কি ট্রান্সজেন্ডার? আপনি 10 বছর, 12 বছর, 14 বছর, 15 বছর আপনার বয়স, 18 বছর, 20 বছর বয়স, আপনি রাত্রে ঘুমাইছেন কম্বল গায়ে দিয়ে, সকালবেলা উঠে আপনি বলছেন যে আমার এখন আর হাবিবের মতো চলাফেরা করতে ইচ্ছা করে না, আমার এখন হাবিবার মতো হতে মন চায়। আমি এখন আর আজকে থেকে গত সন্ধ্যা পর্যন্ত হাবিব ছিলাম, এখন সকালবেলা আমার মন চায় যে আমি হাবিবা হয়ে যাই। এটা হলো ট্রান্সজেন্ডার, অর্থাৎ নিজেকে এখন আর পুরুষ মনে হয় না। রাত্রে ছিল সে আরেকজনের বউ, সকালবেলা সে উঠে বলছে আমি আর এখন তোমার বউ নেই, এখন আমার মনে হচ্ছে আমি নিজেই স্বামী হয়ে গেছি, আমার এখন পুরুষ হিসাবে চলাফেরা করতে মন চায়। তাহলে কি করতে হবে? পুরুষের মতো প্যান্ট পরো, পুরুষের মতো শার্ট গায়ে দাও, পুরুষের মতো চুল কাটো, পুরুষের মতো চলো, ব্যাস। এটা হলো ট্রান্সজেন্ডার, মানে জেন্ডার চেঞ্জ করা। আমার এখন আর ভালো লাগে না পুরুষের মতো থাকতে, আমি এখন মহিলাদের মতো হয়ে যাব। আমার এখন মহিলার মতো থাকতে মন চায় না, আমি এখন পুরুষের মতো হয়ে যাব। মূলত এটার পিছনে এক বিরাট বহিরা শক্তি এবং এনজিও কাজ করছে। আপনাদের তো এগুলোর প্রতি কোনো জ্ঞান নেই, আপনারা জানেনও না কি কাজ করছে, এর লাভ কি তাদের। এই মুসলিম সমাজে, যেই দেশে 4.5 লক্ষের উপরে মসজিদে আজান হচ্ছে, যেখানে প্রতি শুক্রবারে ইমাম খুতবা দিচ্ছে, চারদিক থেকে ওলামারা তাদেরকে আহ্বান করছে ইসলামের দিকে, যে দেশে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, সেই দেশে সমকামিতা ঢুকায় দেওয়া সহজে সম্ভব না। যেই দেশের সমাজের ভিতরে, পরিবারের ভিতরে সমকামিতা ঢুকায় দেওয়া সম্ভব না, ট্রান্সজেন্ডারের মাধ্যমে সমকামিতা ঢুকায় দিতে পারবে। এটা কিভাবে? এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব, এবার আপনি বলছেন এটা কিভাবে সম্ভব। একজন মেয়ে সে সমকামী, একজন মেয়ে সমকামী, তার বয়স 18 বছর, 20 বছর, সে তার বান্ধবীর সাথে সমকামিতা করে। কি সকালবেলা সে ঘুম থেকে উঠে বলল যে আমার এখন আর মেয়ে হিসাবে থাকতে ভালো লাগে না, আমি এখন মনে হয় আমি পুরুষ হয়ে গেছি, আমার পুরুষ ভালো লাগে। তাহলে কি করতে হবে? পুরুষ যদি ভালো লাগে তাহলে মাথার চুল কেটে ফেলো, প্যান্ট পরো, শার্ট গায়ে দাও,
তা যেহেতু আমার এখন আর মেয়ে হিসেবে ভালো লাগে না, আমার এখন মনে হয় আমি পুরুষ পুরুষ হয়ে গেছি, তাহলে আসলে কি বলেন, আসলে কি মেয়ে? তাহলে যখন এখন ট্রান্সজেন্ডার হয়ে গেছে, হয়ে গেল কি পুরুষ। এখন পুরুষ হয়ে ওর যে বান্ধবী, সেই বান্ধবীর সাথে বিয়ে করে যদি রাত্রে এক জায়গায় ঘুমায়, দুইজনের কি আলাদা না সব কিছু এক? এই সমকামিতা যাতে একেবারে প্রকাশ্যভাবে করতে পারে, এই কারণে এখন ওই মেয়ে মেয়ে বিবাহ করলে যায়। গত 2 দিন আগে 3 দিন আগে টেলিভিশনের সংবাদ আপনারা কালবেলা মনে হয় আপনারা দেখেছেন অনলাইনে, এই দিককার সিলেটের এক মেয়ে খুলনার ওইদিকে এক মেয়ের সাথে মানে তার টিকটকের মধ্যে পরিচয় হয়েছে, সারা দুনিয়া তোড়পাড় হয়ে গেছে। রিসেন্টলির খবর, সে আরেক মেয়েকে বিবাহ করার জন্য চলে গেছে খুলনায়, যে বলছে তাকে না পাইলে আমি মরে যাব। সাংবাদিকরা সব ধরে বসে আছে, এরও শাড়ি পরা ওরও শাড়ি পরা। ইতিপূর্বেও এমন ঘটনা ঘটেছে এই বাংলাদেশে, যেই দেশে আপনাদের বক্তব্য 360 আউলিয়া এসে দেশে ইসলাম প্রচার করেছে। এই ট্রান্সজেন্ডার শরীফ থেকে শরীফা একেবারে স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত, একেবারে রুট লেভেল থেকে শুরু করে সমস্ত মিডিয়া পত্রিকা টেলিভিশন পর্যন্ত, একজন আছে না হিতুমিন ইসলাম, হিতুমিন তো নাম কি হসিমিন ইসলাম, এগুলো সার্চ দেবেন, শুধু টিকটক আর এই গান দেখেন না, হসিমিন ইসলাম দেখবেন। ট্রান্সজেন্ডার এনজিও এদের পিছনে কাজ করছেন। আরেকজন দেখলাম যে জিব্রান সে ভারতে গিয়ে লিঙ্গ চেঞ্জ করেছে 15 লক্ষ টাকা খরচ করে। দেখবেন ইউটিউবে আছে, টেলিভিশনের সাক্ষাৎকারে আছে। আমি কোনোটা একেবারে রুট লেভেলের কথা বলছি না, দেশের সর্বোচ্চ মিডিয়া যেগুলো কভার করে সেখান থেকে বলছি। আমাদের সমাজ, আমরা ঘুমায় আছি। আজকে এই সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য ছেলে মেয়ে হচ্ছে, রাত মেয়ে ঘুমাইছে, সকালে উঠে বলছে আমার এখন মনে হচ্ছে আমি যেন ছেলে ছেলে ভাব লাগছে আমাকে। ব্যাস, ছেলে ছেলে ভাব লাগলে কি হবে? তাহলে এখন ছেলে হও, আর ছেলের যদি মেয়ে মেয়ে হতে চায় তাহলে কি হবে? সকালবেলা উঠে শাড়ি পরবে, লিপস্টিক দেবে, কপালে টিপ দেবে। তখন ছেলে বিয়ে হবে কার সাথে? আরেক মেয়ের সাথে। তা ও তো নিজেই মেয়ে, ও তো ছেলে হতে মন চেয়েছে, ও তো ছেলে হয়নি। তাহলে ওই মেয়ে যখন ছেলে হয়েছে, এই ছেলের সাথে আরেক মেয়ের বিয়ে হচ্ছে, 2জন মেয়ে, কি হচ্ছে? সমকামিতা হচ্ছে। বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড কিছু এনজিও আছে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টস মিডিয়া সহ সব জায়গায় একবার রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত থার্ড জেন্ডারের পরে এদেরকে এখন বৈধতা দেওয়ার জন্য বহু চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা ঘুমায় আছি। যারা ট্রান্সজেন্ডার এরা জাহান্নামী। এরা কি জাহান্নামী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা বির-রিজালি বিন-নিসা ওয়াল মুতাশাব্বিহাতু মিনান-নিসাই বির-রিজাল। আল্লাহ রাসূল বলছেন, যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে তারা জাহান্নামী। আপনি পুরুষ হয়ে হাতের মধ্যে বালা পরবেন, গলার মধ্যে চেন পরবেন, কানের মধ্যে দুল পরবেন, চুল কতগুলো রেখে পিছন দিয়ে বেনি পরবেন, 3 পিস পরবেন, আপনি হাঁটবেন, আপনি বলবেন যে আপনি জাহান্নামী। আপনি নামাজ পড়লেও আপনি জাহান্নামী, আপনি বাইতুল্লাহ গেলেও আপনি জাহান্নামী, আপনি কোরআন পড়লেও আপনি জাহান্নামী। আর আপনি মেয়ে, আপনি সমান অধিকারের নামে প্যান্ট পরে, শার্ট পরে, তারপরে হলে মাথায় ক্যাপ দিয়ে, তারপরে জ্যাকসন মডার্নের চুল কেটে আপনি একেবারে পুরুষের বেশ ধরে চলাফেরা করবেন। আপনি আরও নিজেকে গর্ব মনে করেন যে এই সমাজের অবস্থা আমরা পরিবর্তন করে ফেলেছি, এই সমাজ আমরা বিপ্লব ঘটিয়েছি। আপনি জাহান্নামী।